গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি টিভি ফ্যামিলি। ভিডিও শুরুতে সবাইকে জানাচ্ছি নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে নতুন বছরের নতুন একটা ব্লগ স্টার্ট করে দিলাম। আমি পাপিয়া, দেখতেই পাচ্ছ সকাল সকাল চলে এসেছি তোমাদের সামনে, একদম রাঁধতে বসে উনুন পাড়ে। বন্ধুরা, এই যে দেখালাম পালং শাক আর ফুলকপি, ওটা দিয়েছিল আমার মেজোজার বাবার বাড়ি থেকে এনেছিল, তাই জন্য। আর এদিকে দেখো ভাতও বসিয়ে দিয়েছি। এদিকে উনুনের সামনে বসে বসে ভাত রান্না করছিলাম, যে এত শীত করছিল কিন্তু ভালোও লাগছিল। আর এদিকে আমি চালটা ধুয়েও নিয়ে একেবারে গুছিয়ে নিয়ে বসেছি, যাতে করে তাড়াতাড়ি বারবার শীতের মধ্যে উঠতে না হয়, তো সেই কারণে। আর এদিকে মেয়ে মেলায় যাবে, তাই সেই কারণে খুব তাড়া আছে। আর দেখো এদিকে মেয়েকে স্নান ধান করে ভাত টাত খাইয়ে বলতে পারো একদম রেডি করে দিয়েছি। এই যে এদিকে আমাদের তিশামণি, আমাদের পুচকে বাবু সবাই মিলে ওরা যাচ্ছে মেলায়, কিন্তু আমি এখন যাব না। আমাদের এই গ্রামে আজকে থেকে মেলা শুরু হয়েছে। আমি আজকে যাব না, আমি যাব অন্যদিন সন্ধেবেলা একদিনকার যাব বড়মশাইয়ের সাথে। তো আজকে ওরা পুজোও দিতে যাচ্ছে, প্লাস মেলায়ও যাচ্ছে। ওরা মেলায় গিয়ে আনন্দ করুক, এটাই শান্তি, ব্যাস। ওদের আনন্দতে আমরা আনন্দিত। আর এখানে মেয়ে একটুখানি তোমাদেরকে হাই করে দিল। তারপরে এই যে এখানে মেয়েকে জামাটা আজকেই নতুন মানে কি বের করে দিলাম, আজকেও ভাঙলো আর কি, এই জামাটা পরে যাবে। তো সেই কারণে। আর এদিকে তিশামণি আমাকে পয়সা রাখতে দিচ্ছে, বলছে যে এতগুলো পয়সা আমি নিয়ে যাবো না কাকি, তুমি একটুখানি পয়সাগুলো রেখে দাও, আমি বাড়ি এসে নিয়ে নেবো। তো যাই হোক, এদিকে আমি বললাম ঠিক আছে চল। তারপরে এই যে ওরা দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লো। আমি বললাম দুষ্টুমি করিস না, অনেকটা দূরে। আর আমি যেদিনকার মেলায় যাবো তোমাদের সাথে তো নিশ্চয়ই অবশ্যই শেয়ার করবোই। এত সুন্দর আমাদের এখানে মেলাটা, একটা ফাঁকা মাঠের মধ্যে মাঝখানে, মানে মাঠের মাঝখানে মেলাটা বসে, এত সুন্দর লাগে। তো মানে খুব সুন্দর ভিউটা। তোমাদের সাথে আমি যেদিনকার যাবো সন্ধ্যাবেলা, আমি জানি না সন্ধ্যের পরে কতটা কি শেয়ার করতে পারবো, বাট চেষ্টা করব অনেকটা ভালো করে শেয়ার করার। তো যাই হোক, এদিকে ওরা চলে যাচ্ছে। আর এদিকে বাবা আমাকে কি একটা বেশ জিজ্ঞাসা করছিল, তাই বাবার সাথে কি একটা বিষয় নিয়ে কথা বলছিলাম। তো চলো, মেয়ে ওরা বেরিয়ে পড়ুক দুগ্গা দুগ্গা করে, কেননা মেয়ের আবার বিকালবেলা পড়া আছে। ওকে আবার বললাম যে তাড়াতাড়ি চলে আসিস। তো এই যে এখান থেকে মেয়ে, আমাদের তিশামণি, আমাদের পুচকে বাবু সবাই মিলে চলে গেল পুজো দিতে, প্লাস মেলায় ঘুরতে। মেয়েকে বলে দিয়েছি বেশি বায়না করিস না, দিদির সাথে যেহেতু যাচ্ছিস কান্নাকাটি করবি না একদম। তো সেই কথা মতন মেয়েও বেরিয়ে পড়েছে। আর ওই যে ওরা হাঁটতে হাঁটতে, চলো ওরা মেলা থেকে ঘুরে আসুক, এবার আমি আমার মনে বাড়ি গিয়ে কাজ করি। চলো। তারপরে দেখো বলতে না বলতে বড়মশাই বাড়ি চলে এসেছে। আর আমার বড়মশাই বাড়ি এসেই দেখো কার খোঁজ করছে, একবারও আমার খোঁজ কিন্তু কখনো করবে না, বাড়ি এসে এরকম খোঁজ করে। ভালো লাগে বলো? মেলায় গেছে না, মেলায় গেছে। দেখেছো মেয়ের কিরম করে খোঁজ করছে বাড়ি এসে? হ্যাঁ, আমার খোঁজ কখনো করে না। কখনো আমার খোঁজ করে না এরম ভাবেই, কিন্তু বাড়ি এসে আগে মেয়ের খোঁজ করবে। পুচু পুচু। এদিকে একটা রগরের বিষয় দেখো, বড়মশাই স্নান করে এসে দৌড়াতে দৌড়াতে বাড়ি চলে এসেছে। তো বড়মশাই বাড়ি টাড়ি মানে স্নান করে দৌড়াতে দৌড়াতে বাড়ি এসে সোয়েটার ফোয়েটার পরে না নিয়ে গেছিলো মেয়েকে আনতে। মানে মেয়েকে ছাড়া ওনার একটা সেকেন্ড চলে না, একটা মুহূর্ত কাটে না। তাই মেয়ে বাড়ি নেই দেখে ওনার মাথা খারাপ একদম হয়ে গেছে, সেই কারণে মেয়েকে ছুটেছে ভাত টাত না খেয়েই আনতে। তো যাই হোক, এদিকে মেয়েকে বাড়ি নিয়ে চলেও এসেছে। আর এখানে আমি বলছিলাম কি কি করলি, কি কি খেলি, তো সেইগুলো নিয়েই গল্প শুনছিলাম, যে কি করলি না করলি। তো এই দেখো এখানে ব্যাস মেয়েকে আর যেতে দেবে না, এখন মেয়ের সাথে বসে বসে উনি গল্প করবে। এখানে বলছে যে কি কি খেলি, তারপরে বল আর কি কি কিনতে হবে মেলা থেকে। তো এই নিয়ে গল্প টল্প করছিল। তো এই দেখো, সত্যি এই ছোট বয়সটা যে এত সুন্দর একটা সময়, সেটা বলারও ভাই। এই বয়সটার মতন সুন্দর বয়স হয়তো কখনো আর আসবে না, তো সেই কারণে। আর এখানে মেয়েকে আবারও 10 টাকা দিল বড়মশাই, বলছে যে এনে এটা মেলার জন্য রেখে দে। আর এরকম 10 টাকা 5 টাকা 20 টাকা 30 টাকা করে জমাতে জমাতে আমার মেয়ে কিন্তু বেশ 270-80 টাকা জমিয়ে ফেলেছে মেলায় খরচা করার জন্য। আজকে মেলায় গেছিলো, ওটা আমি আর ওর টাকা দিয়ে দিইনি, আমার টাকা থেকে আমি দিয়েছি। তো এইখানে দেখো, তো আমার মেয়ে আবার বলছে এই টাকাটা ছেঁড়া, এই টাকাটা নেমে নাকি, তো সেই কারণে আবার পাল্টে দিচ্ছিল। তো যাই হোক, এখানে এই যে বড়মশাই, এবার আমি বলছি মনে শান্তি, মেয়ে বাড়ি নিয়ে এসেছো। বলছে তুই কি বুঝবি? আমি বলছি হ্যাঁ হ্যাঁ সেটাই, আমি তো আর কি বুঝবো, তাই না? তো যাই হোক, এখানে মেয়ে তোমাদেরকে দেখাচ্ছিল যে ওর বাবা দিয়েছে, মেয়ে তো একদম খুশিতে ডগমগ হয়ে গেছে। তো তারপরে চলো ভাত টাত খেয়ে নিই। দুপুরবেলা ভাত আজকে হচ্ছিলো কি, ওই কী বলে একটা কি মাছ, আমি মাছ যদিও বা সেরকম একটা চিনি না, সিলভার কাপ মাছ না, লাইল্যান্ড টিকা মাছ, এর ঝোল করেছিলাম ফুলকপি দিয়ে আলু দিয়ে। তো বেশ টেস্ট হয়েছিল তরকারিটা। আমি তো ভেবেছিলাম লাইল্যান্ড টিকা মাছ শুধু ঝালই ভালো লাগে, ঝোল টোল ভালো লাগে না, কিন্তু ঝোল করেছি বেশ ভালোই লাগছিল খেতে। আর এইদিকে এই দেখো বন্ধুরা, আমি নিচু হয়ে বসে বসে খাচ্ছি ঠিকই, কিন্তু আমার এদিকে দেখো
কারণ মানে চুল উঠে উঠে আমার মাথার একদম টাক বেরিয়ে যাচ্ছে। টাকা তো হচ্ছে না, কিন্তু টাক কেন যে বেরোচ্ছে সেটাই আমি বুঝে পাচ্ছি না। কী মাখলে যে নতুন চুল গজাবে ভগবান জানে। তো চলো ভাত টাত খেয়ে নিই, তারপরে আসছি। ভাত টাত খেয়ে নিয়ে চলে আসলাম একদম সুন্দর বিকালবেলায় একটা সুন্দর ভিউ নিয়ে। দেখো বন্ধুরা, সন্ধে সন্ধে প্রায় নেমে আসছে, হালকা হালকা কুয়াশা পড়ে গেছে, জানি না তোমরা বুঝতে পারছো কিনা, হালকা হালকা একদম ধোয়া ধোয়া টাইপের ভাব হয়ে গেছে দেখো। আর এখানে গরু টরুগুলো সমস্ত কিছু বাইরে রয়েছে, এবার বাবা গরুগুলো তুলবে ঘরে। কিন্তু এই দেখো এই খোলা আকাশে সমস্ত পাখিরা কি সুন্দর নিজেরা নিজেদের ঘরে ঢুকছে, দেখতেও কত সুন্দর লাগছে বলো। সত্যি সবাই সবার নিজের বাসস্থানটা কিন্তু সবাই চেনে, তাই না বলো? বেলা শেষে সবাই চায় আমি আমার ঘরে গিয়ে উঠি। তো সেরকমই। তো এই দেখো খোলা আকাশের নিচে, তাই একটুখানি ক্যামেরাটা ধরলাম যে সমস্ত পাখি পশুরা ঢুকছে ঘরে, সেটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম। কি করবো বলো, বসে বসে কোনো কাজ পাচ্ছিলাম না। ধরো বসে থেকে 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 সন্ধে টন্ধে জেলে নিয়ে সন্ধেবেলা তো একটু কিছু টিফিন করতে হবে। আর আমার টিফিন করা মানে যখন যেটা মনে আসে তো সেটাই খেতে বসে যাই, তো সেরকমই বলতে পারো। তো ওই কারণে যে খই বড়মাসে খই এনেছিল, খই দিয়ে, আর ঘরে ছিল দুটো নলেন গুড়ের মিষ্টি, ঘরে ছিল দুটো নলেন গুড়ের মিষ্টি, তো ওই নলেন গুড়ের মিষ্টি দিয়ে খই দিয়ে মা মেয়ে সন্ধ্যাবেলার টিফিনটা করব। তো এই খাবো, চলো খেয়ে দিয়ে নি। এত ঠান্ডা লাগছে বন্ধুরা, দেখো যেই দেখো এই যে দরজাটা খুলে রেখেছি, মনে হচ্ছে ঠান্ডা এসে বাড়ি দিচ্ছে। এখনো রুটি করানো হয়নি, এখনো রুটি করবো, রুটি আর আলুর চচ্চড়ি করবো, আর কিছু করবো না আজকে। রুটি আলু চচ্চড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে, না হলে আমার কিছু করার নেই। এত শীত করছে এই কালকে আর আজকে। দেখো আমার ক্যামেরা ঠকঠক করে কাঁপছে হাতে, এই দেখো করে ধরে রয়েছি, রীতিমতন আমার কাঁপছে। কী বলবো, অবস্থা খারাপ, একদম অবস্থা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ঠান্ডায় কাঁপছি কাঁপছি, এত ঠান্ডা পড়লে কী করে বাঁচবো, ঠকঠক করে কাঁপছি। তো চলো আটাটা মেখে নিই। মেয়ে ঘরে শুয়ে শুয়ে টিভি দেখছে, আর বিছনার কি অবস্থা করেছে দেখো। সন্ধ্যাবেলা টিফিন তো করেনি, বিছনাপত্র নোংরা ঝুংরা করে একেবারে অবস্থা খারাপ। চলো সেটা দেখো। কি করবো বলো বন্ধুরা, আমি আর বসে থাকতে পারলাম না এই ঠান্ডার মধ্যে, তাই ভাবলাম মা মেয়ে দুজন মিলে নিয়ে খেয়ে টেয়ে নিয়ে বাবা খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়ি, ওটাই সবচাইতে বেটার হবে। কেননা আমার দ্বারা আর সম্ভব হচ্ছিল না ঠান্ডার মধ্যে বসে থাকা। আর বড়মশাই তো আস্তে আস্তে সেই রাত্রির 11টা, তো সেই কারণে আর বড়মশাই আরও ফোন করে বললো যে আমি কিন্তু আজকে রুটি খাবো না, আমাদের এখানে এক জায়গায় পুজো হচ্ছে, আমি সেখান থেকে খিচুড়ি খেয়ে যাবো। আমি যদি আগে জানতাম আমি রুটি কখনোই করতাম না, বিশ্বাস করো বন্ধুরা। মেন ওর জন্যই আমার রুটি করা, কেননা ঠান্ডার মধ্যে মানুষটা যেহেতু কাঁপতে কাঁপতে আসে, আর ইচ্ছে করে না ভাতটা দিই, কেননা ভাত খেলে তো আরও বেশি শীত ধরে বলো। তো সেই কারণে। তো যাই হোক, এদিকে খাবার বেড়ে নিয়ে মা মেয়ে দুজনাই বসে পড়েছি খেতে। তো খেয়ে দিয়ে নিয়ে মেয়েকে পাঠিয়ে দেবো ঘুম, ঘুম টুম পাড়িয়ে নিয়ে তারপরের কথা পরে। তো চলো বন্ধুরা, আজকে আমার নিউ ইয়ারের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোমাদের মিষ্টি মিষ্টি সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার খুব ভালো লাগে। আর আমি তোমাদের পাশে সমস্ত সময় আছি, ছিলাম, থাকবো, তার জন্য আমাকে একটুখানি টাইম দিও। তোমরাও আমার পাশে সবসময় থেকো। চলো টাটা বাই বাই, দেখা হবে নতুন একটা ব্লগে, টাটা।